অনেক ধর্মের ভালো ভালো কোয়েশ্চেন সলভ করব। তো চলো শুরু করি। সবার আগে দেখো নিজের ওজনের কারণে বিকৃতি। বেসিক্যালি একটা রডকে তুমি যদি আনুভূমিকভাবে ঝুলায় রেখে দাও, ঠিক আছে, আনুভূমিকভাবে কি করছো, দুইটা সাপোর্টের সাহায্যে এই যে এই দেয়ালের সাথে যুক্ত করে ঝুলাই দিছো। সো আর কি মধ্যবিন্দুতে বা ভরকেন্দ্র নিজের ওজন আছে, আর নিজের ওজনের কারণে আর কি হবে, কিছু পরিমাণ বেন্ডিং হবে। নিজের ওজনের কারণে কিছু পরিমাণ ওই কি হয়ে যাবে, বেন্ড হয়ে যাবে, তাই তো, একদম মাঝ বরাবর বেন্ড হবে নিজের ওজনের কারণে কিছু পরিমাণ। সো ধরো ওই ডি পরিমাণ কি হলো, ডিপ করলো, এটারে আমরা বলি ডিপ। ডি পরিমাণ কি হয়েছে, নিচে নামছে। সো এখানে বলে দিলাম যে ডিপ করছে হলো ডি পরিমাণ, নিচে নেমেছে। ওকে, ডি পরিমাণ নিচে নেমেছে। আচ্ছা, সো তুমি জানো এটার ইয়ংস মডুলাস হলো ওয়াই। ওকে, আর এখানে ওজন কাজ করতেছে হলো ডাব্লিউ। সো ধরি আগে ওর দৈর্ঘ্য ছিল পুরাটা এল, তাইলে আমি যদি একদম মাঝ বরাবর চিন্তা করি L/2। সো এখন অর্ধেক হওয়ার পর মানে নামার পর ওর পুরাটা দৈর্ঘ্য হয়ে গেছে L প্রাইম। সো যেহেতু এটা মাঝখান, তাহলে এটা হবে L'/2, এটা হয়ে যাবে L'/2। সো এই যে L'/2। ওকে, এবং ধরি ওই আনুভূমিকের সাথে থেটা কোণে নিম্নগামী হয়, মানে অ্যাঙ্গেল অফ ডিপ, বললো যে অ্যাঙ্গেল অফ ডিপ এটা হলো থেটা। সো তোমাকে বলছে যে এই থেটার মানটা কত, সো থেটার মান কেমনে বের করব, আগে আমার লাগবে পীড়ন, এরপর আমার লাগবে কি বিকৃতি। আমরা কি জানি এখানে পীড়ন কি হবে, পীড়ন হলো একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল। সো পীড়ন হয়ে যাবে W ডিভাইডেড বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। সো W ডিভাইডেড বাই এরিয়া। সো W বাই A হবে, W ডিভাইডেড বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে। আচ্ছা, আর বিকৃতি কেমনে বের করব, L প্রাইম মাইনাস L ডিভাইডেড বাই L, তাই না, পরিবর্তন ডিভাইডেড বাই ওই যে স্মল l ডিভাইডেড বাই L, পরিবর্তন ডিভাইডেড বাই দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য। সো L প্রাইমটা আগে বের করি। L প্রাইম কেমনে বের করব বলো তো, L প্রাইম কাকে বলে? L প্রাইম ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো 2 ইন্টু L প্রাইম বাই 2 বা আমরা বলতে পারি যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, বা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা হলো আমাদের L প্রাইম বাই 2। এর 2 দিয়ে গুণ করলেই কি আমি L প্রাইম পেয়ে যাব, তাই না? তাহলে এটাই বলবো যে 2 ইন্টু স্কোয়ার রুট অফ এই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা যদি করো তাহলে এখান থেকে পাবা রুট ওভার ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার ডিভাইডেড বাই 4। ডি স্কোয়ার প্লাস কত হয়ে যাবে, এল স্কোয়ার বাই 4। এবার এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, টেন থেটা ইজ ইকুয়াল টু কত, এখানে টেন থেটা লম্ব ডিভাইডেড বাই ভূমি। সো এখানে L/2, সো 2D বাই L হয়ে যাবে। টেন থেটা কত হয়ে যাবে, 2D বাই L। তো ডি এর জায়গায় তুমি লিখতে পারো L টেন থেটা ডিভাইডেড বাই 2, L টেন থেটা ডিভাইডেড বাই 2। এবং টেন থেটা যদি ধরি অনেক অল্প পরিমাণে ডিপ হবে, মানে অনেক অল্প পরিমাণে নিচে নামবে, সেক্ষেত্রে কি হবে, অল্প পরিমাণে নিচে নামলে 2D বাই L ইজ ইকুয়াল টু টেন থেটা ইজ ইকুয়াল টু আমি বলতে পারবো থেটা, বা এখান থেকে আমি বলতে পারবো যে D ইজ ইকুয়াল টু L থেটা বাই 2। D ইজ ইকুয়াল টু L থেটা বাই 2। সো হ্যাঁ, শেষ। 2 রুট ওভার L থেটা বাই 2 এখানে স্কোয়ার হয়ে গেছে, আর এখানে L স্কোয়ার বাই 4 হয়ে গেছে। দেখতেই পারতেছো L স্কোয়ার বাই 4 তুমি কমন নিতে পারবে, তাই না? L স্কোয়ার বাই 4 কমন নিলে 1 প্লাস থেটা স্কোয়ার। সো L স্কোয়ার বাই 4 বের হয়ে আসলে L বাই 2 আসবে। সো L রুট ওভার 1 প্লাস থেটা স্কোয়ার, এটা হবে হলো আমাদের L প্রাইমের ভ্যালু। 1 প্লাস থেটা স্কোয়ার, এটা হবে L প্রাইমের ভ্যালু। এখন কথা হলো থেটা অনেক ছোট, তাহলে থেটা স্কোয়ার কি আরো ছোট, থেটা যদি ছোট হয় থেটা স্কোয়ার আরো ছোট হবে, এবং তখন আমরা বলতে পারবো যে ওই যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু কত হয়ে যায়, 1 প্লাস nx হয়ে যায়। 1 প্লাস এক্স টু দি পাওয়ার n কি হয়ে যায়, 1 প্লাস nx হয়ে যায়। অনেক জায়গায় ইউজ করছি। সো 1 প্লাস এখানে হাফ থেটা স্কোয়ার হবে। কেন হাফ থেটা স্কোয়ার হবে, কারণ এখানে পাওয়ার কত, পাওয়ার হলো হাফ, তাই না? এই যে l ইন্টু 1 প্লাস থেটা স্কোয়ার টু দি পাওয়ার হাফ। সো এটা হবে আমাদের L প্রাইম। তাহলে এখানে বিকৃতি কত হবে, বিকৃতি হয়ে যাবে হলো L প্রাইম মানে স্মল l বাই L। সো L প্রাইম মাইনাস L ডিভাইডেড বাই L which is L into 1 plus theta square by 2 minus L divided by L। সো L বিয়োগ হয়ে যাবে, তাহলে L theta square by 2 by L, বা আমরা বলতে পারি theta square divided by 2। এটা হলো আমাদের বিকৃতি। তো এখান থেকে আমরা বলতে পারবো ইয়ং মডুলাস ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, পীড়ন হবে W বাই এরিয়া
ডিভাইডেড বাই বিকৃতি কত হয়ে যাবে থিটা স্কয়ার ডিভাইডেড বাই 2। সো 2w ডিভাইডেড বাই a থিটা স্কয়ার, এটা চাইলে মনে রাখতে পারো। ইয়ং মডুলাস ইজ ইকুয়াল টু 2w ডিভাইডেড বাই a থিটা স্কয়ার, 2w ডিভাইডেড বাই a থিটা স্কয়ার, নিজের ওজনের কারণে হরিজন্টালি যা হবে 2w ডিভাইডেড বাই a থিটা স্কয়ার। তাহলে এখান থেকে থিটা পেয়ে যাবা, থিটা ইজ ইকুয়াল টু স্কয়ার রুট অফ 2w ডিভাইডেড বাই ay, 2w ডিভাইডেড বাই ay, এই যে অ্যাঙ্গেল অফ ডিপ এটা হয়ে যাবে রুট ওভার 2w ডিভাইডেড বাই ay, 2w ডিভাইডেড বাই ay। এবং ওই যে একক আয়তনে সঞ্চিত শক্তি মনে আছে, একক আয়তনে সঞ্চিত শক্তি হয়ে যাবে হলো হাফ ইনটু পীড়ন কত w বাই a ইনটু বিকৃতি কত স্মল l বাই l, হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি, আমরা বলতে পারি হাফ ইনটু w বাই a ইনটু থিটা স্কয়ার ডিভাইডেড বাই 2। সো বিকৃতি এটা হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি। এরপর তুমি যদি বলে তোমার যদি বলে মোট শক্তি কত হয়ে যাবে হাফ ইনটু বা বিভব শক্তি a ইনটু থিটা স্কয়ার বাই 2 ইনটু কি আয়তন, আয়তন হলো দৈর্ঘ্য ইনটু ক্ষেত্রফল, সো ক্ষেত্রফল কাটা হয়ে যাবে হলো হাফ ইনটু w ইনটু, সো এখানে হয়ে যাবে 1/4 WL থিটা স্কয়ার, WL থিটা স্কয়ার। বুঝতে পারছো? এই ছোটখাটো জিনিস পারবা না মাথায় রাখতে? পারবা। হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি, ওইখান থেকে আয়তন গুণ করে দিছি, কারণ কি আরে ভাই একক আয়তনে সঞ্চিত শক্তির আয়তন দিয়ে গুণ করলেই তো মোট শক্তি পাবা। সো মোট শক্তি এই যে এটা এ কাটা 1/4 আসবে W থিটা স্কয়ার L, ইজি ইজি। তো চলো একটা কোশ্চেন করে ফেলি। বলছে 1 টন ওজনের একটা দণ্ডের দুই প্রান্তে দুটি তার দিয়ে একে ঝুলিয়ে দেওয়া হলো, ঠিক আছে? দুই প্রান্তে দুইটা তার দিয়ে ঝুলাই দিছে, এই যে এই দণ্ডকে দুই প্রান্তে দুইটা তার দিয়ে আমি এই যে ঝুলাই দিছি উলম্বের সাথে। এটি যদি 2 ডিগ্রি বেঁকে যায়, সো এখানে বইলা দিছে থিটার ভ্যালু 2 ডিগ্রি, সো থিটার ভ্যালু 2 ডিগ্রি, সো 2 ডিগ্রি বেঁকে গেছে, এটা 2 ডিগ্রি বেঁকে গেছে। তো ইয়ং মডুলাসের মান কত? ইয়ং মডুলাসের মান কত আবার বইলাও দিছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো 2 মিটার স্কয়ার। সো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 মিটার স্কয়ার। সো আবারও তুমি চাইলে ডাইরেক্ট ফর্মুলা ইউজ করতে পারো, অথবা এই যে এখানে d নাও, এখানে l/2 নাও, এরপর সুন্দর মতো বলো যে l'/2 এর ভ্যালু, l'/2 এর ভ্যালু। সো পারবা এটা করতে পারবা না? তাহলে লিখবা যে tan থিটা ইজ ইকুয়াল টু টেরা লম্ব ডিভাইডেড বাই 12/2, সরি l/2, লম্ব ডিভাইডেড বাই ভূমি হলো l/2। সো এখান থেকে তুমি d এর ভ্যালু বলতে পারতেছো l/2 tan 2 ডিগ্রি, tan 2 ডিগ্রি। সো এটারে তুমি রেডিয়ানে নিতে পারো অথবা নরমালি করে ফেলতে পারো, নরমালি করে ফেলো ক্যালকুলেটর দিয়া, কারণ তোমার ফর্মুলা ভাই মনে থাকবে না। ফর্মুলা মনে থাকবে, ফর্মুলা মনে থাকবে না। সো এখানে হাফ ইনটু tan 2 ডিগ্রি, সো হাফ ইনটু tan 2 ডিগ্রি 0.0174 L, হ্যাঁ 0.0176 বা 0.0175 L, এটা হলো তোমার ডি এর ভ্যালু। এটা কার ভ্যালু? ডি এর ভ্যালু। তাহলে এখান থেকে তুমি বের করে ফেলতে পারবা যে l প্রাইম মাইনাস l ডিভাইডেড বাই l বা বিকৃতি, এটা বিকৃতির ভ্যালু কত হয়ে যাবে 2 ইনটু রুট ওভার l/2 স্কয়ার প্লাস d স্কয়ার মাইনাস l ডিভাইডেড বাই l, ঠিক আছে? সো এখানে হাফ স্কয়ার 0.5 স্কয়ার প্লাস 0.0175 স্কয়ার করলে 0.25 আসে। এখানে কত আসে 2 রুট ওভার 0.25 L স্কয়ার মাইনাস l বাই l। এগুলি কেমনে করতেছেন ভাই? করতে পারতেছি, ইজি। তো রুট করলে 0.5 ইন্টু 2 মাইনাস 1 করলে আসে হইলো, এবং l l কাটাকাটি চলে যায়, এখানে আসে হইলো তোমার 6.123 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। এটা হলো আমাদের বিকৃতির মান, বিকৃতির মান, ঠিক আছে? বিকৃতির মান। তাহলে পীড়ন আর বিকৃতির অনুপাত করে দিলে ইয়ং মডুলাস পাওয়া যাবে। পীড়ন আর বিকৃতির অনুপাত করে দাও, সো ইয়ং মডুলাস হয়ে যাবে হলো পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। সো পীড়ন হয়ে যাবে mg বাই এরিয়া ইনটু স্মল l বাই l। সো আমার কথা হইলো যে পীড়ন কত? পীড়ন এই যে পীড়ন হলো চাপ, পি দ্বারা প্রকাশ করি আমরা। সো 1 টন w ইজ ইকুয়াল টু mg, 1 টন মানে হলো 1000 কেজি ইনটু 9.8 ডিভাইডেড বাই এরিয়া হলো 2। সো 49000 নাকি 9.8 ইনটু 1000 ডিভাইডেড বাই 2 না 4900। সো এখানে আসতেছে 4900। সো p ডিভাইডেড বাই স্মল l বাই l। সো এখানে হয়ে যাবে 4900 ডিভাইডেড বাই
6.123 into 10 to the power minus 4. ক্যালকুলেশন মিস্টেক হলে জানাবা। -4 আসে কত? আসে হইলো তোমার, আসে হইলো আচ্ছা 8 into 10 to the power 6, 8 into 10 to the power 6 প্যাসকেল, বা আমরা বলতে পারি যে 8 মেগাপ্যাসকেল, 8 মেগাপ্যাসকেল। ইজি না? ইজি না? খুবই ইজি একটা কোশ্চেন দিছিলাম, পারবা এটা, পারবা, সিম্পল কোশ্চেন। ওকে, এবার দেখি এই যে বুয়েটে আসছে এই কোশ্চেন, এটা কিন্তু বুয়েটের কোশ্চেন, এটা নিজে ট্রাই করো তো দেখি পারো কিনা। বলছে কি দেখো, একটা দেয়াল হতে ঠিক আছে, একটা দেয়াল থেকে 4.8 সেন্টিমিটার ব্যাসের একটি অ্যালুমিনিয়াম দণ্ড আনুভূমিকভাবে 5.3 সেন্টিমিটার প্রক্ষেপিত আছে, মানে আনুভূমিকভাবে আর একটু বাইর করে রাখছি, ঠিক আছে, আনুভূমিকভাবে বাইর করে রাখছি। এই যে দেয়ালের উপর আমার একটা দণ্ড আছে, দণ্ডরে রাখছিলাম এবং আনুভূমিকভাবে ওরে আমি 5.3 সেন্টিমিটার প্রক্ষেপিত করে রাখছি, 5.3 সেন্টিমিটার বাইরের দিকে দিয়ে রাখছি। বলছে দণ্ডের শেষ প্রান্তে 1200 কেজি ভরের একটি বস্তু ঝুলানো আছে, 1200 কেজি ভরের একটা কি আছে, বস্তু ঝুলানো আছে। এই যে সো এই যে এখানে যদি ঝুলানো রাখে 1200 কেজি ভরের বস্তু, এরপর বলা হইলো যে হ্যাঁ অ্যালুমিনিয়ামের ব্যবর্তন গুণাঙ্ক, ব্যবর্তন গুণাঙ্ক মানে কি, ক্রিন্তন গুণাঙ্করেই আমরা ব্যবর্তন গুণাঙ্ক বলি। সো দণ্ডটিকে, আচ্ছা দণ্ডটির ভরকে আবার উপেক্ষা করতে বলছে, বলছে ব্যবর্তন পীড়ন বের করতে আর উলম্ব প্রান্তের বিচ্যুতি নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো কি বললাম এখানে তোমারে বলছে যে এই যে দেয়ালের সাথে আমি প্রক্ষেপিত করে 5.3 সেন্টিমিটার বাইরের দিক করে রাখছি। সো এখন কি হবে, এই যে 5.3 সেন্টিমিটার অংশ বেন্ডিং হয়ে যাবে এই 1200 কেজি ওজনের কারণে। এবং বেন্ডিং কিসের কারণে হবে, এখানে দেখো স্পর্শকীয় বল দিয়েছি, কি বল দিছি, স্পর্শকীয় বল দিছি। এবং আমরা বলছিলাম যে স্পর্শকীয় বল থাকলে কি হয়, ব্যবর্তন পীড়ন হয় বা ক্রিন্তন বিকৃতি হয়, তাই না? এখানে কি হয়েছে, ক্রিন্তন বিকৃতি হয়েছে, ক্রিন্তন বিকৃতি হয়েছে এবং উলম্বের সাথে থেটা পরিমাণ বাঁকাইছে। সো এখানে ডি হবে। সো এখানে কি হয়েছে, ক্রিন্তন বা ব্যবর্তন বিকৃতি, ক্রিন্তন বা ব্যবর্তন বিকৃতি হয়েছে এখানে। বুঝতে পারছো কেন হয়েছে, স্পর্শকীয় বল দিছি দেখা। সো আগে সবার আগে তোমারে বলছে পীড়ন কত। সো পীড়ন কত, পীড়ন হয়ে যাবে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, তাই না? এখানে এরিয়া কি হবে, স্পর্শকীয় ক্ষেত্রফল। এই যে বলছিলাম স্পর্শকীয় ক্ষেত্রফল, এটাই আমাদের স্পর্শকীয় ক্ষেত্রফল, স্পর্শক বরাবর বল দিছি। ওকে, সো আমাদের ওজন কত, 1200 mg, 1200 ইন্টু 9.8। আর এরিয়া কত, এরিয়া এই যে 4.8 সেন্টিমিটার বলে দিছে তোমাকে, ব্যাস বলে দিছে, ডি ইজ ইকুয়াল টু বলে দিছে 4.8 সেন্টিমিটার। সো এখান থেকে তুমি লিখতে পারবা 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, তাই না? সো এরিয়া কত হয়ে যাবে, 1/4 পাই ডি স্কোয়ার, 1/4 পাই ডি স্কোয়ার। সো mg ডিভাইডেড বাই 1/4 পাই ডি স্কোয়ার। সো এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হলো আমাদের 1200 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 1/4, পায়ের ভ্যালু জানো, আর ডি এর ভ্যালু হলো 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 স্কোয়ার। ঠিক আছে, সো এটা হলো আমাদের পীড়ন। এর বইয়ের কোশ্চেন কিন্তু পারতে হবে, 1200 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 1/4 ইন্টু 3.1416 ইন্টু 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, এখানে একটা স্কোয়ার দিয়ে দিলা। সো হ্যাঁ, তো ক্যালকুলেট করে আমাদের আসে 6.5 10 টু দি পাওয়ার 6, 6.498 যদিও, তো আমি 6.5 ইন্টু 10 টু দি পাওয়ার 6 নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, ওকে, ব্যবর্তন গুণাঙ্ক আছে, ব্যবর্তন বিকৃতি বের করে ফেলবা। সো ইটা ইজ ইকুয়াল টু এফ বাই এ ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই বিকৃতি, স্মল এল বাই এল বলতে পারো, অথবা ওই যে অল্প পরিমাণ বিকৃতি হলে আমি বলতাম যে থেটা। আমরা কি ইউজ করতাম, থেটা ইউজ করতাম না অল্প পরিমাণের জন্য, অথবা তুমি চাইলে টেন থেটাও ইউজ করতে পারো, সমস্যা নেই, সমস্যা নেই। সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা নেই। ওকে, এই যে বের করলাম টেন থেটা, এখান থেকে টেন থেটার ভ্যালু হয়ে যাবে এফ বাই এ ডিভাইডেড বাই ইটা, এফ বাই এ ডিভাইডেড বাই ইটা। সো এটারে তুমি ভাগ করো ইয়া দিয়া, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 দিয়া ভাগ করো, কত আসে, অনেক ছোট একটা মান আসতেছে, অনেক ছোট একটা মান আসতেছে। এবং বাবা রে বাবা, হ্যাঁ এটা আসতেছিল 2.1416 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, এটা হলো টেন থেটার ভ্যালু, টেন থেটার ভ্যালু। সো উলম্বে বিচ্যুতি, এই যে থেটা, থেটা কোণ বের করে ফেলো, টেন ইনভার্স অ্যান্সার করে দাও, অথবা এটাই অ্যান্সার,
tan ইনভার্স করলে 0.0124 ডিগ্রি আসে। এটা হবে আমাদের বিচ্যুতি, এটা হবে কি আমাদের বিচ্যুতি। সো ব্যবর্তন পীড়ন বের করে ফেলছি, ব্যবর্তন এই যে বিকৃতিটাও বের করে ফেলছি, কতটুকু উলম্ব বিচ্যুতি হয়েছে, এই যে উলম্ব থেকে কতটুকু অ্যাঙ্গেলে নিচে নেমে গেছে। ওকে, বুঝতে পারছো? সিম্পল কোশ্চেন। এরপর তোমারে বললো একক আয়তনে সঞ্চিত শক্তি কত, এটা বের করতে পারবা না? একক আয়তনে সঞ্চিত শক্তি U/V, এটা বের করো এক্সট্রা। এটা কি হবে? হাফ ইন্টু পীড়ন, পীড়ন ইন্টু বিকৃতি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, তাই না? হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, অথবা আমরা বলতাম যে হাফ ইন্টু পীড়নরে আমরা কি লিখতে পারি? পীড়ন হলো মডুলাস ইন্টু বিকৃতি, মডুলাস ইন্টু বিকৃতির সাথে থেটা, এই যে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি স্কোয়ার, হাফ ইন্টু না সরি হাফ ইন্টু মডুলাস ইন্টু বিকৃতি স্কোয়ার। এটা ইউজ করতাম না? করতাম। এটা ইউজ করতে পারো, তাই তো? আবার এটাও ইউজ করতে পারো, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, এটা। এরপর একক আয়তনে এরপর সঞ্চিত মোট সঞ্চিত শক্তি কত হয়ে যায়? হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, সাথে আবার এই যে আয়তন, আয়তন হলো এরিয়া ইন্টু দৈর্ঘ্য। সো এরিয়া কাটা দৈর্ঘ্য, এই যে হাফ ইন্টু এফ ইন্টু এল থেটা, হাফ ইন্টু এফ ইন্টু এল থেটা। পারবা না? এখানে বের করো, হাফ ইন্টু এখানে কত হয়ে যাবে? 1200 ইন্টু 9.8 হয়ে যাবে, সাথে তোমার দৈর্ঘ্য কত? 5.3 সেন্টিমিটার ঝুলায় রাখছিলাম। সো 5.3 ডিভাইডেড বাই 100 ইন্টু থেটা কত? থেটা থেটা অনেকে কি করবে? 0.0124 ডিগ্রি দিয়ে দিবে, এক কেড়ে ধ্বংস হয়ে গেছে। এই যে থেটা কত এখানে বলে দিছে 0.012 ডিগ্রি, বাট এটারে তোমার রেডিয়ানে কনভার্ট করতে হবে। কারণ কি ভাই, ওই যে tan থেটা ইজ ইকুয়াল টু থেটা কখন হয়? যখন রেডিয়ানে থাকে অ্যাঙ্গেল। এটা তো জানা কথা, তাই না? এটা কিন্তু জানা থাকতে হবে। আচ্ছা, সো এটা রেডিয়ানে নেয় কেমনে ভাই? π/180 দিয়ে গুণ করে দিতে হয়, π/180 দিয়ে গুণ করে দিতে হয়। সো 0.012 π/180, এই যে এটা হয়ে যাবে হলো জুল, জুল। পারবা না? সো এটাও বের করে ফেলো, এটা তো জানোই তুমি কেমনে করবা। হাফ ইন্টু 3 ইন্টু সরি হাফ ইন্টু 6.5 10 টু দি পাওয়ার 6, হাফ ইন্টু আরে ধুর 6.5 10 টু দি পাওয়ার 6 ইন্টু 0.012 π/180। ঠিক আছে, রেডিয়ানে কনভার্ট করতে হবে কিন্তু। এটারে তুমি রেডিয়ানে লিখতে পারো 0.0124 পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। ঠিক আছে, এবং এটা যদি করো দেখবে এটা সমান হয়ে গেছে, হুইচ মিন্স tan থেটা আর থেটার ভ্যালু সেম হয়। কখন হয়? রেডিয়ানে হয়। হোপফুলি মাথায় রাখতে পারবা, মাথায় রাখতে পারবা। ওকে, দেখি এরপর এই যে ইজি একটা কোয়েশ্চেন বলছে, এই যে এটা ভালো কোয়েশ্চেন বলছে, একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য বলে দিছে 6 সেন্টিমিটার। ওকে, ঘনক, ঘনক, এই যে ঘনক, এটা হলো আমাদের ঘনক। ওকে, ঘনক। সো ইয়ং মডুলাস বলে দিছে 5 কেজি ভরের ঘনকের তলের, আচ্ছা তলের মাঝ বরাবর ঝুলালে, আচ্ছা ঘনকের নিচের তলের মাঝ বরাবর ঝুলালে আয়তন গুণাঙ্ক বের করো। 5 কেজি ভর ঘনকের তলের নিচের মাঝ বরাবর ঝুলালে। সো আমি 5 কেজি ভরের একটা বস্তু কি করছি? 5 কেজি ভরের একটা বস্তু ঘনকের তলের মাঝ বরাবর ঝুলাই দিছি। সো ঝুলাই দেওয়ার কারণে কি হবে? ওই কিছু পরিমাণ স্ট্রেচড হয়ে যাবে, কিছু পরিমাণ স্ট্রেচড হয়ে যাবে, বেসিক্যালি ওর আয়তনের পরিবর্তন হবে। আয়তনের কি হবে? পরিবর্তন হবে, আয়তনের পরিবর্তন হবে, তাই তো? সেখানে কি হবে? দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি হবে। এই যে এখানে এল ছিল আগের দৈর্ঘ্য, প্রত্যেক ক্ষেত্রেই এল ছিল, প্রত্যেক ক্ষেত্রেই এল ছিল আগের দৈর্ঘ্য, এখন হয়ে যাবে এখানে স্মল এল। স্মল এল পরিমাণ বাড়লো, দৈর্ঘ্য বিকৃতি হইলো। আর যেহেতু দৈর্ঘ্য বাড়ছে এর মানে কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হবে? কমবে। সো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমবে, তো এইখানে হয়ে যাবে ধরো, এখানে কমার কারণে ধরো এখানে হয়ে যাবে এল প্রাইম, এল প্রাইম, এল প্রাইম। ওকে, প্রস্থ বিকৃতি হবে। সো তোমারে বলছে আয়তন গুণাঙ্ক বের করতে। কি বের করতে ভাই? আয়তন গুণাঙ্ক বের করতে। সো আয়তন গুণাঙ্ক কেমনে বের করবা? পয়সনের অনুপাত থেকে ওয়াই এর সাথে, এই যে ওয়াই এর সাথে তোমার বিটার রিলেশনটা কি? এমন কথা হলো ভাই আমার তো ফর্মুলা মনে থাকে না, আমি জীবনে এগুলি মুখস্থ করি নাই। এই যে 3টা না 4টা ফর্মুলা আছে অনেকে মুখস্থ করে, আমি পার্সোনালি মুখস্থ করি না। আমি হলো পরীক্ষার হলে বাইর করব, অথবা তুমি যেগুলো মুখস্থ করে রেখে দিতে পারো, কিছু করার নাই, আমি জীবনে এগুলি পড়ি না। আচ্ছা, সো দেখি কি করা যায়। সো আমরা পয়সনের অনুপাত দিয়ে রাখছে। সো পার্শ্ব বিকৃতি কেমনে বের করব এখানে? এখানে এরিয়াটা বের করে ফেললেই তো হয়। এরিয়া হইলো এল প্রাইম স্কোয়ার, তাই না? এরিয়া হইলো এল প্রাইম স্কোয়ার, তাহলে ডেল্টা এ বাই এ
এটা হয়ে যাবে হলো 2 ডেল্টা এল প্রাইম বাই এল প্রাইম। এটা হলো আমাদের পার্শ্ব বিকৃতি। এটা কি? এটা হলো আমাদের পার্শ্ব বিকৃতি। এটা হলো আমাদের কি বিকৃতি ভাই? পার্শ্ব বিকৃতি না ভাই? এগুলি এই যে নিচের দৈর্ঘ্যটা যদি বাড়ে তাহলে এই দৈর্ঘ্যটা কমবে, কারণ চিকন হয়ে যাবে না, লম্বা করলে একটা বস্তু চিকন হয়ে যায়। এক্স্যাক্টলি। সো এখানে মাইনাস পার্শ্ব বিকৃতি ডেল্টা এল প্রাইম বাই এল প্রাইম ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি ডেল্টা এল বাই এল। সো আমার এত কিছু লাগবে না, আমার লাগবে ক্ষেত্রফল বিকৃতি লাগবে। কেন লাগবে আমি বলতেছি, দাঁড়াও। সো এটা হয়ে যাবে হাফ ডেল্টা এ বাই এ। সো ক্ষেত্রফল বিকৃতি এখানে লিখবো মাইনাস ডেল্টা এ বাই এ, ডেল্টা এ বাই 2a, হাফ ডেল্টা এ বাই এ। সো এখান থেকে আমি বলতে পারবো যে ক্ষেত্রফল বিকৃতি হয়ে গেছে হলো মাইনাস সিগমা ডেল্টা এল বাই এল ইন্টু 2, মাইনাস 2 সিগমা ডেল্টা এল বাই এল, মাইনাস 2 সিগমা ডেল্টা এল বাই এল। এবার তুমি কি জানো ভাই? এখানে ইয়ং মডুলাস তো তুমি জানো, ইয়ং মডুলাস হলো পীড়ন বাই বিকৃতি। ইয়ং মডুলাস কি ভাই? পীড়ন বাই বিকৃতি। তো বাল্ক মডুলাস কি ছিল? বাল্ক মডুলাসও ছিল পীড়ন বাই বিকৃতি, তাই না? বাল্ক মডুলাসও কি ছিল? পীড়ন বাই বিকৃতি। সো এক্ষেত্রে পীড়ন কত হবে? পীড়ন সেমই থাকবে, ক্ষেত্রফল এই যে পীড়ন এফ বাই এ। আর বিকৃতি কি হবে বলো? বিকৃতি হয়ে যাবে হলো তোমার ডেল্টা ভি বাই ভি, বা ওই যে স্মল ভি বাই ভি, বা ডেল্টা ভি বাই ভি বলো, ডেল্টা ভি বাই ভি। সো তোমার লাগতেছে কি? ডেল্টা ভি বাই ভি। সো ডেল্টা ভি বাই ভি লাগার জন্য এরিয়া লাগবে। এক্স্যাক্টলি। সো এটাই বলতেছি যে এই যে ভলিউম ইজ ইকুয়াল টু কত? ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। ভলিউম ইজ ইকুয়াল টু কত? ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। তাহলে আমরা বলতে পারি এই যে ডেল্টা ভি বাই ভি, এই যে পাওয়ার কত আছে? 1। সো পাওয়ার সামনে এসে পড়বে, যোগ হয়ে যাবে। সো ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা এল বাই এল, ডেল্টা এল বাই এল, ডেল্টা এ বাই এ, ডেল্টা এল বাই এল। এই যে ডেল্টা এ বাই এর ভ্যালু যাই না গেছি, সো এখানে হয়ে যাবে মাইনাস 2 ডেল্টা এল বাই এল প্লাস ডেল্টা এল বাই এল। এত বড় এত তার মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। চলো দেখি ডেল্টা ভি বাই ভি, এখানে ডেল্টা এল বাই এল কমন রাখলে 1 মাইনাস সিগমা, 1 মাইনাস 2 সিগমা, 1 মাইনাস 2 সিগমা হয়ে যাবে, 1 মাইনাস 2 সিগমা। তো সুন্দর মতো বাল্ক মডুলাস হয়ে যাবে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি ডেল্টা ভি বাই ভি, উইচ ইজ পীড়ন ডিভাইডেড বাই ডেল্টা এল বাই এল ইন্টু 1 মাইনাস 2 সিগমা, 1 মাইনাস 2 সিগমা। এখন খেয়াল করে দেখো, পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, এটার ইয়ং মডুলাস বলে। এক্স্যাক্টলি। সো ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস 2 সিগমা, ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস 2 সিগমা। সো বাল্ক মডুলাস আর ইয়ং মডুলাসের রিলেশন। সো এটা মনে রাখতে পারো, ওয়াই ইজ ইকুয়াল টু বিটা 1 মাইনাস 2 সিগমা, y is equal to beta 1 minus 2 sigma, এটা মাথায় রেখো। y is equal to beta 1 minus 2 sigma, y is equal to beta 1 minus 2 sigma, y is equal to beta 1 minus 2 sigma, y is equal to beta 1 minus 2 sigma। তাহলে এখান থেকে বিটার ভ্যালু এসে পড়বে, বিটার ভ্যালু কত এসে পড়বে? বিটা হলো 2 into 10 to the power 11, 2 into 10 to the power 11 young modulus divided by 2, আচ্ছা 1 minus 2 sigma, y is equal to beta 1 minus 2 sigma, 1 minus 2 into 0.2, 2 into 0.2, 0.2 না 4, আচ্ছা 2 into 0.4 হয়ে গেছে। 1 minus 1 minus 2 into 0.4, so 1 by answer, so আসবে 10 to the power 12, ঠিক আছে, বা নিউটন পার মিটার স্কয়ার বরাবর। বুঝতে পেরেছো? ভালো কোশ্চেন, এটা ভালো কোশ্চেন, ভালো, গুড। সো তুমি জাস্ট শর্টকাটটা মনে রেখে ফেলতে পারো, এটা হলো শর্টকাট। অনেকে এটা মুখস্থ রাখে ভার্সিটির জন্য, বাট দরকার নেই। y is equal to beta 1 minus 2 sigma, y is equal to beta 1 minus 2 sigma। এবার এটা বলছিলাম যে 0.3 সেন্টিমিটার পুরু স্টিলের পাতে 3.5 10 to the power 8 নিউটন পার মিটার স্কয়ার চাপ দিলে 1 সেন্টিমিটার ব্যাসের একটি ছিদ্র করে কয়েন তৈরি করা যায়। সো আমার কত বল দিতে হবে সেটা। এই যে এটা একটা আমাদের পাত ছিল, পাতের পুরুত্ব আমরা দেখতে পারতেছি, পাতের পুরুত্ব হলো আমাদের h। সো এইখানে যখন আমি কি করতাম, যখন আমি এই যে ডি ব্যাসের একটা কয়েন চাপ দিব, সো এক্ষেত্রে কি হবে আমাদের, হ্যাঁ স্পর্শকীয় বল দেওয়া লাগবে, তাই না? স্পর্শকীয় বল দিয়ে ওকে কি করা লাগবে? ভাঙা লাগবে। স্পর্শকীয় বল দিয়ে আমার কি করা লাগবে? ভাঙা লাগবে। সো এক্ষেত্রে স্পর্শকীয় বল যদি দেই, তাহলে আমাদের পীড়ন কি হয়ে যাবে? পীড়ন এটা হয়ে যাবে, তাই না? পীড়ন বইলেই দিছে আমাকে, পীড়ন বইলেই দিছে, তো ফোর্স হয়ে যাবে হলো পীড়ন ইন্টু এরিয়া,
ফোর্স হয়ে যাবে কত পীড়ন ইনটু এরিয়া। তাহলে এখানে এরিয়াটা কি হবে ট্যানজেনশিয়াল এরিয়া, এখানে এরিয়াটা কি হবে ট্যানজেনশিয়াল এরিয়া। সো এই যে এটা হলো আমাদের ট্যানজেনশিয়াল ফোর্স, তাহলে এরিয়া যেটা থাকবে সেটা হলো থাকবে ট্যানজেনশিয়াল এরিয়া। সো ট্যানজেনশিয়াল এরিয়া, সো চাপ কত 3.5 বা পীড়ন 10⁸8। আচ্ছা আপাতত পরে লিখি চাপ, আর চাপ হলো আমাদের পি, চাপ হলো আমাদের পি। আর এরিয়া কত বলো তো, এরিয়া হলো এই যে এটার বক্রতলের ক্ষেত্রফল, তাই না, 2πr/h। এরিয়া হয়ে যাবে 2πr/h, 2πr/h বা 2r এর আমরা কি বলি ব্যাস বলি। সো পি ইন্টু পাই ডি এইচ, সো পি ইন্টু পাই ডি এইচ, সো 3.5 10⁸8 ইন্টু পাই এর ভ্যালু 3.14, ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু হলো আমাদের 0.3 ডিভাইডেড বাই 100, ও না না না, ব্যাস হলো 1 সেন্টিমিটার। সো 1 ডিভাইডেড বাই 100 ইন্টু এইচ হলো আমাদের পুরুত্ব, সো 0.3 ডিভাইডেড বাই 100। সো ক্যালকুলেট করলে কত আসে 3.5 10⁸8 ইন্টু 3.14 ইন্টু 1 ইন্টু 0.3 ডিভাইডেড বাই 100/100 আসে হলো 32970, বা আমরা বলতে পারি 32.97 বা 33, 32.97 অথবা 33। সো 3.3 10⁴ নিউটন, 3.3 10⁴ নিউটন। বুঝতে পারতেছো ভালো কোশ্চেন কিনা বলো, এটা ভালো কোশ্চেন। পরে কোশ্চেনে যাই, বলছে কপিকলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো এ। এই যে কপিকলের যে তারটা আছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত এ, এরিয়া বলে দিছে। সো এই যে আমি ঝুলাই দিলাম, এখানে কি হবে, এখানে আবার বলে দিছে বড় হাতের এম 2m এর সমান, এখানে ছেড়ে দেওয়া হলে এতে উৎপন্ন পীড়নের মান কত। সো পীড়নের মান কেমনে বের করে বলো তো, পীড়নের মান কেমনে বের করে, পীড়ন 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 হয়ে যাবে হলো বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল, তাই না, প্রযুক্ত বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল বা প্রত্যয়নী বল হোয়াটএভার, প্রযুক্ত বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। সো এই যে তারের উপর প্রযুক্ত বল কত বলো তো, তারের উপর প্রযুক্ত বল কত, এই টান বলের সমান, এক্স্যাক্টলি। সো তারের উপর প্রযুক্ত বল টান বলের সমান, এবং এটা একটা কপিকল। তো আমরা বলছিলাম না কপিকলের ক্ষেত্রে এই যে নর্মাল যদি কপিকল ইউজ করো তখন টান বলের মান কত হয় বলো তো, তখন আমরা বলছিলাম, আমরা নিউটনের বলবিদ্যায় পড়ছিলাম যে বড় মাইনাস ছোট ডিভাইডেড বাই বড় প্লাস ছোট ইন্টু এ ইন্টু জি, এটা হয়ে যায় হলো আমাদের ত্বরণ, তাই না, এটা হয়ে যায় ত্বরণ। আর আমাদের প্রযুক্ত বল কত হয় 2m1m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি, এটা হয়ে যায় কি আমাদের টান বল, এটাই হয়ে যায় আমাদের টান বল। মনে পড়ে, মনে পড়তে হবে কিন্তু কেমনে টান বল বের করতাম, এটা ডাইরেক্ট এই যে এই ধরনের কপিকলে যে উলম্ব কপিকলে এই ফর্মুলাটা ইউজ করতে হয়, ঠিক আছে। এই ফর্মুলা ডাইরেক্ট মনে রাখো, ঠিক আছে, কারণ এটা কাজে আসবে, বলতেছি এগুলো এমসিকিউ পরীক্ষাতে আসবে, সো কাজে আসবে। সো হ্যাঁ, তাহলে বল প্রযুক্ত বল কত হয়ে যাবে 2 ইন্টু বড় এম এর ভ্যালু হলো 2 স্মল এম ইন্টু স্মল এম ডিভাইডেড বাই 2m প্লাস স্মল এম ইন্টু জি। সো 2 দুগুণে 4 4m স্কোয়ার ডিভাইডেড বাই 2 এর 1 হলো 3 3m ইন্টু জি, বা আমরা বলতে পারি 4mg/3, এটা হলো টান বল। তাহলে আমার পীড়নের মান কত হয়ে যাবে, পীড়নের মান হয়ে যাবে হলো প্রযুক্ত বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। সো প্রযুক্ত বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল করলে আসে 4mg ডিভাইডেড বাই 3a, এটাই অপশনে দেখবা সুন্দর মতো দিয়ে রাখবে, সিকেরোয়েট স্ট্যান্ডার্ড প্রিলি স্ট্যান্ডার্ড 4mg ডিভাইডেড বাই 3a। বুঝতে পারছো, বুঝতে পারছো, বুঝতে পারছো, ওকে। এবার পানির নিচে ঘনত্ব বৃদ্ধি, এই যে এটা হলো আমাদের সমুদ্রের পানি, তাই না, সমুদ্রের পানি। সো আমরা জানি যে শুরুতে আমাদের বায়ুমণ্ডলীয় চাপ P0 থাকে, ভালো কথা। এখন তুমি সমুদ্রের যত গভীরে যাবা ভাই, তুমি সমুদ্রের যত গভীরে যাবা তত কি পানির চাপ বাড়তে থাকবে, তাই না, এক্সেস যে প্রেসারটা, পানির এক্সেস অতিরিক্ত চাপটা বাড়তে থাকবে, যত গভীরে যাবা তত বেশি চাপ বাড়তে থাকবে। সো এই যে চাপ বাড়ার কারণে আমার যে নিচের পানি আছে, একদম নিচের পানি, ধরো তুমি এই গভীরতায় গেছো, এই গভীরতা পর্যন্ত গেছো, তাহলে এই যে উপরের পানি এই নিচের পানিরে চাপ দিবে না, উপরের পানি কি করবে নিচের পানিরে চাপ দিবে, এক্স্যাক্টলি। সো নিচের পানিরে চাপ দেওয়ার কারণে এই যে পানির আয়তনটা হ্রাস পাবে কিনা বলো, এই পানির আয়তনটা হ্রাস পাবে কিনা বলো, আয়তন হ্রাস পাবে, তবে ভর কি সেম থাকবে না, ভর সেম থাকবে, আয়তন হ্রাস পাবে বাট ভরটা কি থাকবে সেম থাকবে, উইচ মিনস এই যে নিচের পানির ঘনত্বটা বৃদ্ধি পাওয়া যাবে। সো তুমি যত গভীরে যাবা পানির
ঘনত্ব তত বেশি বৃদ্ধি পাবে। কারণ কি, যে এই যে উপরের পানিটা নিচের পানির চাপ বেশি দিতেছে, সো চাপ বেশি দেওয়ার কারণে আর কি হইতেছে, আয়তন হ্রাস পাইতেছে, বাট ভর তো সেম থাকতেছে। সেক্ষেত্রে আমরা জানি কি ঘনত্ব ইজ ইকুয়াল টু m/v। সো আয়তন যদি হ্রাস পায় ঘনত্ব কি হবে, বৃদ্ধি পাবে। এক্স্যাক্টলি, এখান থেকে আমাদের ইয়ারে বুয়েটে কোশ্চেন আসছিল, পানির ভিতরে গেলে পানির ঘনত্ব বৃদ্ধি পায়, পানির ঘনত্ব বৃদ্ধি পায়। এক্ষেত্রে নতুন ঘনত্বের ফর্মুলাটা কি ছিল জানো? নতুন ঘনত্ব রো প্রাইম, এটা ফর্মুলা ছিল হলো রো ডিভাইডেড বাই 1 মাইনাস পি ডিভাইডেড বাই বিটা, বা 1 মাইনাস ডেল্টা পি বাই বিটা। এই যে এটাই ছিল আমাদের নতুন ঘনত্বের ফর্মুলা। এটা কি ছিল আমাদের নতুন ঘনত্বের ফর্মুলা, পানির যত ভিতরে যাবা তত। সো বিটারে আমরা কি বলতাম, বাল্ক মডুলাস বলতাম, তাই না? সো রো প্রাইম ইজ ইকুয়াল টু রো ডিভাইডেড বাই 1 মাইনাস ডেল্টা পি বাই বিটা। সো এটা কিভাবে আসলো চলো আমরা একটু দেখি। সো আমরা বলতে পারবো যে রো প্রাইম ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি প্রাইম। কারণ কি আয়তন হ্রাস পেয়েছে, আয়তন কি পেয়েছে, হ্রাস পেয়েছে। সো ধরি আমরা এভাবে বলি, ধরি যে ডেল্টা পি চাপ দিলে আয়তন কমে ভি প্রাইম হয়, আয়তন কমে ভি প্রাইম হয়। তখন আমরা বলতে পারি যে ভি প্রাইম ইজ ইকুয়াল টু ভি মাইনাস স্মল ভি। বা আমরা বলতে পারি আয়তন কমে যদি ভি প্রাইম হয় তাহলে এই যে আয়তনের পরিবর্তনটা কত, ভি মাইনাস ভি প্রাইম। আয়তনের পরিবর্তন কত, ভি মাইনাস ভি প্রাইম। বা আমরা বলতে পারি যে এই যে ভি প্রাইম ইজ ইকুয়াল টু ভি মাইনাস স্মল ভি। বা আমাদের এই যে আয়তনের পরিবর্তন হলো আমাদের স্মল ভি, এবং এখানে স্মল ভি হলো পরিবর্তন। ভালো কথা। তখন আমাদের ঘনত্ব কত হবে, তখন আমাদের ঘনত্ব হয়ে যাবে হলো m ডিভাইডেড বাই ভি প্রাইম, এক্স্যাক্টলি। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো m ডিভাইডেড বাই ভি প্রাইম রে আমি কি লিখতে পারি, ভি মাইনাস স্মল ভি লিখতে পারি, ভি মাইনাস কি লিখতে পারি, স্মল ভি লিখতে পারি, তাই না? ভি মাইনাস স্মল ভি যদি লিখি, এবার কথা হলো আমি বড় হাতের ভি দিয়া সবাইরে কি করে দিলাম, বিসমিল্লাহ বলে ভাগ করে দিলাম। এই যে এই বড় হাতের ভি দিয়া সবাইরে কি করে দিলাম, ভাগ করে দিলাম। সো m বাই ভি আসবে, আর এখানে 1 মাইনাস স্মল ভি বাই বড় হাতের ভি আসবে। সো রো প্রাইম, এই যে দেখছো ফর্মুলাটা কিন্তু এখনো ফরমেশন করা শুরু হয়ে গেছে। এই যে রো প্রাইম ইজ ইকুয়াল টু m বাই ভি ইন্টু 1 মাইনাস স্মল ভি বাই ভি। তাহলে এই যে রো প্রাইম এটা হয়ে গেছে হলো m বাই বড় হাতের ভি 1 মাইনাস স্মল ভি ডিভাইডেড বাই ভি। এটার আমরা কি বলতাম, আয়তন বিকৃতি। এক্স্যাক্টলি। সো এখানে আমি বলতে পারবো রো এটা হলো আগের ঘনত্ব, কারণ কি আগের ভর ডিভাইডেড বাই আগের আয়তন, আগের ঘনত্ব, 1 মাইনাস এই যে এখন আমি জানি যে বিটা ইজ ইকুয়াল টু কত, বিটা ইজ ইকুয়াল টু পীড়ন হলো ডেল্টা পি, তাই না? ওই যে অতিরিক্ত চাপ বা চাপের পরিবর্তন ডিভাইডেড বাই বিকৃতি হলো স্মল ভি বাই ভি। সো এখান থেকে এই যে স্মল ভি বাই ভি বা বিকৃতির আমরা বলতে পারি ডেল্টা পি বাই বিটা, ডেল্টা পি বাই কি বলতে পারি, বিটা বলতে পারি। শেষ, এই যে 1 মাইনাস ডেল্টা পি ডিভাইডেড বাই বিটা। সো বুঝতে পারছো এই ফর্মুলাটা, মাথায় রাখতে পারবা না? মাথায় রাখতে পারবা কিন্তু। ইজি, রো প্রাইম ইজ ইকুয়াল টু রো ডিভাইডেড বাই 1 মাইনাস ডেল্টা পি বাই বিটা, রো প্রাইম ইজ ইকুয়াল টু রো ডিভাইডেড বাই 1 মাইনাস ডেল্টা পি বাই বিটা। এই যে বুয়েটে কোশ্চেন আসছে 2022-23 সালে, যে সমুদ্রের পানির ঘনত্ব রো ইজ ইকুয়াল টু 1 গ্রাম পার সিসি। সো সব কিছু দেখো সিজিএস ইউনিটে আসছে, ভালো কথা। সংনম্যতা বলে দিছে, সো সংনম্যতা কত বলে দিছে, 5 × 10⁵ পার অ্যাটমসফিয়ার। সো এটিএম ইনভার্স, পার অ্যাটমসফিয়ার কি ইনভার্স, এটিএম ইনভার্স বলে দিছে। তাহলে এখান থেকে বিটার ভ্যালু কত হয়ে যাবে, 1/c হয়ে যাবে। সো 1/5 × 10⁵ এটিএম ইনভার্স রে উল্টাইলে হয়ে যায় হলো এটিএম। ওকে ওকে, বুঝতে পারতেছো? এরপর তোমাকে বলে দিছে যে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে হলো 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। সো এখানে আমি 5 × 10⁵ এটারে যদি আমি 10⁶ দিয়ে গুণ করি তাহলে আসবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার প্রেসার, ঠিক আছে? সো এখানে আসবে 10⁶ ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই 10⁵। সো হিসাব করছে কত, 2। বিটার ভ্যালু কত আসছে, 2 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এই বিটার ভ্যালু 2 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, 2 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ওকে ওকে, সো গেল, বলছে পানির ঘনত্ব কত। সো ইজিলি লিখতে পারবা রো প্রাইম ইজ ইকুয়াল বিটা প্রাইম, রো প্রাইম ইজ ইকুয়াল টু রো ডিভাইডেড বাই 1 মাইনাস ডেল্টা পি বাই বিটা, ডেল্টা পি ডিভাইডেড বাই বিটা। এখন 3 কিলোমিটার গভীরতা, তাই না? গভীরতা কত কিলোমিটার, 3 কিলোমিটার।
সো গভীরতা যদি 3 কিলোমিটার হয় তাহলে কি হবে, আমাদের চাপ হয়ে যাবে এইচ রো জি, চাপ হয়ে যাবে এই যে ডেল্টা পি হয়ে যাবে এইচ রো জি। তো 3 কিলোমিটার মানে কত, 3000 মিটার। 3000 মিটার এর সাথে কি করা লাগবে, 100 গুণ করা লাগবে। কারণ কি 3000 মিটার মিটারে সেন্টিমিটার না লাগবে, কারণ আমি সবকিছু সিজিএস এ হিসাব করতেছি। সো এই যে 100, আমি পরীক্ষার হলে কি করছি, 1000 গুণ করছি না 3000, এরপর আমি তালে তালে আবার 1000 গুণ করে দিছি। 100 জায়গায় কি করছি, তালে তালে আবার 1000 গুণ করে দিছি। এই কারণে আমার একটা পয়েন্টের ডিফারেন্স আসছিল। সো হোপফুলি স্যার খেয়াল করেনি বা নাম্বার দিয়ে দিছে, হোয়াটএভার, যা হওয়ার হয়ে গেছে ভাই, এখন বলে লাভ নাই। রো এর ভ্যালু হলো আমরা জানি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। সো সবগুলি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব ইন্টু আমাদের জি এর ভ্যালু কত বলো তো, এইচ রো জি এর ভ্যালু হলো 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? কারণ আমরা কি জানি জি এর ভ্যালু হলো 9.8, তাহলে ওইখান থেকে আমরা বলতে পারবো 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। কারণ কি মিটারে আমি সেন্টিমিটারে নিছি, সো এখানে আমরা পেয়ে গেছি 3000 ইন্টু 1000 ইন্টু 980 ইন্টু কত, 980। সো 980 আইসা পড়ছে কত, ডাইন পার অ্যাটমসফিয়ারিক প্রেসার। দাঁড়াও, এখানে কোথাও একটা ইস্যু হয়েছে, দাঁড়াও এক সেকেন্ড। সো 3000 ইন্টু 100 ইন্টু 1 ইন্টু 980, সো কত আসে হলো 2.94 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ডাইন পার। কিরে, এটা সংনম্যতা হলো 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 পার অ্যাটমসফিয়ার। সো এটাই আমি ইনভার্স, এটা উল্টায় আমি কি করলাম, 10 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করে দিলাম। ওকে, ওকে, ওয়ান মাইনাস ডেল্টা পি ডিভাইডেড বাই বিটার ভ্যালু কত, বিটার ভ্যালু 2 হলে তো কাহিনী হয়ে যাবে এখানে। এখানে ইউনিটে কি ঝামেলা হয়েছে, পার অ্যাটমসফিয়ার, পানির সংনম্যতা পার অ্যাটমসফিয়ার। ও না, আমি কোশ্চেন উঠাইতে ভুল করছি মনে হয়, এখানে কোশ্চেন উঠাইতে ভুল হয়ে গেছে, কোশ্চেন উঠাতে ভুল হয়ে গিয়েছে সম্ভবত। 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 হবে। হ্যাঁ, এটা ভাই, পানির সংনম্যতা এত বেশি হয়, সংনম্যতা কম হওয়ার কথা। সো এখানে হয়ে যাবে, এটার আবার 1 ডিভাইডেড বাই 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার সলভ করে ইন্টু 10 টু দি পাওয়ার 6 কত আসবে, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 10। ওকে, সো 2 ইন্টু 10 টু দি পাওয়ার 10 9 সেন্টিমিটার স্কোয়ার আসছে। সো এটা হলো ডেল্টা পি। সো বসায় দাও, এটার সাইড নোটে লেখা রাখি। এই যে এটারে মিটারে নিছি, মিটারের সাথে করে সেন্টিমিটারে নিয়ে নিছি। এটা হলো গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার, আর এটা হলো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। সো সব কিছু মিলায়া ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এসে পড়ছে। ঠিক আছে, সব মিলায় ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এসে পড়ছে। সো এখানে আমি লিখতে পারবো যে রো হলো 1 মাইনাস ডেল্টা পি হলো 2.94 10 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 2 ইন্টু 10 টু দি পাওয়ার 10, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 10, 2.94 into 10 to the power 9 divided by 2 into 10 to the power 10, 1 minus answer, 1 by answer করলে কত আসে, 1.17 গ্রাম পার সেন্টিমিটার। ইজি কোয়েশ্চেন, এটা বইটা আসছে 2022-23 সালে। সো রো জানো, রো প্রাইম ইজ ইকুয়াল টু রো ডিভাইডেড বাই 1 মাইনাস ডেল্টা পি বাই বিটা, মাথায় রাখতে পারবা, সিম্পল।
ওকে, এবার দেখি তো এই কোশ্চেনও ভালো বলছে। বলছে একটি মাধ্যমের চাপ 1.01 ইন্টু 10⁵ প্যাসকেল থেকে 1.165 10⁵ প্যাসকেলে বৃদ্ধি করা হলে আয়তন বলছে 10% বৃদ্ধি পায়। তবে গোলকের আয়তন আবার বলে দিছে 10 মিটার কিউব হলে একক আয়তনে সঞ্চিত শক্তি এবং মোট শক্তির মান কত? ইজি না? ইজি কিনা বলো? সো চাপের পরিবর্তন, এই যে এক্সেস প্রেসারটারই তো আমার পীড়ন হয়, তাই না? অতিরিক্ত চাপটা কিসে কনভার্ট হয়? পীড়নে কনভার্ট হয়। সো -1.01 ইন্টু 10⁵ প্যাসকেল। সো দিলাম এটা হলো আমাদের এক্সেস প্রেসার, এই যে পি এক্সেস, বা আমরা বলতে পারি এটারে পি, এটাই হলো আমাদের ডেল্টা পি, তাই না? এটাই হলো আমাদের পীড়ন। সো 1.165 -1.01 ইন্টু 10⁵ করে দিলে আসে হলো তোমার 15.5 ইন্টু 10³ প্যাসকেল। এটা হলো আমাদের পীড়ন। আবার এখানে বিকৃতি বলে দিছে স্মল ভি বাই ভি, এটা বলে দিছে তোমার 10%। 10% মানে হলো 0.1। 10% মানে কত? 0.1। সো পীড়ন জানো, বিকৃতি জানো। সো তোমারে বলছে একক আয়তনে সঞ্চিত শক্তি কত? একক আয়তনে সঞ্চিত শক্তি ইউ বাই ভি। একক আয়তনে সঞ্চিত শক্তি হবে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। সো হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি করে দাও। হাফ ইন্টু পীড়নের ভ্যালু কত? পীড়নের ভ্যালু হলো 15.5 ইন্টু 10³ পীড়ন ইন্টু বিকৃতি কত? 0.1। সো হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি 0.1। সো 775 জুল পার মিটার কিউব। 775 জুল পার মিটার কিউব। এবং আমাদের মোট সঞ্চিত শক্তি হয়ে যাবে হলো একক আয়তনে সঞ্চিত শক্তি ইন্টু আয়তন। একক আয়তনে সঞ্চিত শক্তি তো 775 ইন্টু আয়তন কত? 10। 775 ইন্টু 10, এটা হয়ে যাবে 7750 জুল। ইজি কিনা বলো? একক আয়তনে সঞ্চিত শক্তি এর সাথে আয়তন গুণ করে দিলেই তুমি কি পেয়ে যাইতেছো? কি পীড়ন, সরি সঞ্চিত শক্তি পেয়ে যাইতেছো। বুঝতে পারছো? বুঝতে পেরেছো? সিম্পল না? ভেরি সিম্পল। এরপর তোমাকে বলছে যে একটি ইস্পাতের তারের ইয়ং মডুলাস হইল 250 মেগাপ্যাসকেল। বলছে এর ব্যাসার্ধ যদি 2% বাড়ে, হ্যাঁ ব্যাসার্ধ বলে দিছে 2% বাড়ে, ব্যাসার্ধ 2% বাড়লে পীড়ন এবং একক আয়তনে সঞ্চিত শক্তি নির্ণয় করো। সো ব্যাসার্ধ বাড়ছে 2%, ঠিক আছে? ব্যাসার্ধ বাড়ছে কত? 2%। ওকে, আচ্ছা এর বাল্ক মডুলাস বের করতে, আচ্ছা ওটা পরে পরে দেখতেছি। ব্যাসার্ধ 2%, আছে ইয়ং মডুলাস বলে দিছে 250 মেগাপ্যাসকেল। সো পীড়ন মানে কি? y পীড়ন বাই বিকৃতি। তাইলে আমার কথা হলো পীড়ন হয়ে যাবে হলো y ইন্টু স্মল এল বাই এল। y ইন্টু কত? স্মল এল বাই এল। এখন এই স্মল এল বাই এল এর ভ্যালু আমি জানি না, আমি জানি হলো ব্যাসার্ধ 2% বাড়ছে। আমি জানি ব্যাসার্ধের পরিবর্তন, আমি কি জানি? ব্যাসার্ধের পরিবর্তন জানি। তো কেমনে করতে পারি? তুমি একটু চিন্তা করে দেখো কেমনে করে করতে পারি। আমার পয়সনের অনুপাত দেওয়া আছে, পয়সনের অনুপাত হলো মাইনাস পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, তাই না? পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। তো এই ক্ষেত্রে দৈর্ঘ্য বিকৃতি কত হয়ে যাবে? -1/সিগমা পার্শ্ব বিকৃতি। সো ব্যাসার্ধ 2% বাড়ছে, সো -1/0.2 ইন্টু 2% বাড়ছে। এখানে বাড়ছে মানে কি? +2%, 2 ডিভাইডেড বাই 0.2 কত আসে? -10%। তোমার দৈর্ঘ্য কি হয়েছে? হ্রাস পাইছে। বেসিক্যালি আমি কি করছি? একটা দণ্ডকে আমি চাপ দিছি, একটা দণ্ডকে আমি কম্প্রেস করছি। সো কম্প্রেস করার কারণে ওর দৈর্ঘ্য কমছে এবং ব্যাসার্ধ বেড়ে গেছে। দৈর্ঘ্য কমছে এবং কি হয়েছে? ব্যাসার্ধ বেড়ে গেছে। সো এক্ষেত্রে এটা নেগেটিভ দেখাইতেছে। কেন নেগেটিভ দেখাইতেছে বুঝতে পারছো? কারণ কি? ওর দৈর্ঘ্য কমে গেছে, ওর চাপ দিয়ে আমি চিকন করে ফেলছি। সো এক্ষেত্রে বিকৃতির মান কত? এই যে বিকৃতির মান কত? বিকৃতির মান হয়ে যাবে হলো 10%। মানের কথা যদি বলি মানে 0.1। তাহলে আমাদের পীড়ন কত হয়ে যাবে? পীড়ন হয়ে যাবে হলো y স্মল এল বাই এল। সো ইয়ং মডুলাস কত? 250 মেগাপ্যাসকেল ইন্টু 0.1, বা আমরা বলতে পারি 25 মেগাপ্যাসকেল। এটা হলো আমাদের পীড়ন। এটা হলো আমাদের কি? পীড়ন হলো 25 মেগাপ্যাসকেল। বুঝতে পারতেছো? বুঝতে পারতেছি। এবার বললো একক আয়তনে সঞ্চিত শক্তি কত? সো একক আয়তনে সঞ্চিত শক্তি কত হবে বলো? হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। সো হাফ ইন্টু পীড়নের ভ্যালু জানো, পীড়নের ভ্যালু হলো 25 মেগাপ্যাসকেল।
আর বিকৃতি হলো 0.1, 0.1। সো ইউনিট যদি নাও মেগাটারে তোমার এসআই কনভার্ট করতে হবে। 225 ইন্টু 10 টু দি পাওয়ার কত 6, মেগা মানে কত 10 টু দি পাওয়ার 6 ইন্টু 0.1। সো সব কিছু যদি এসআই নাও 25 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 2, এটা আসতেছে হলো 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল পার মিটার কিউব। জুল পার মিটার কিউব একক আয়তনে সঞ্চিত শক্তি ভাই, শক্তি ডিভাইডেড বাই আয়তন জুল পার মিটার কিউব, বা আমরা বলতে পারি 1.25 মেগা জুল পার মিটার কিউব। বুঝতে পারছো? ওকে, এরপর তোমার যদি বলে বাল্ক মডুলাস কত বলো তো, এটা দিয়ে বাসায় করতে পারবা? বাল্ক মডুলাস কত? বাল্ক মডুলাস কত বলতে পারবা? কেমনে করতে আসছিলাম আমরা? y ইজ ইকুয়াল টু, হ্যাঁ y ইজ ইকুয়াল টু বিটা 1 মাইনাস 2 সিগমা, বিটা 1 মাইনাস 2 সিগমা ছিল, তাই তো? সো বিটা হয়ে যাবে কত y ডিভাইডেড বাই 1 মাইনাস 2 সিগমা, 250 মেগাপ্যাসকেল 1 মাইনাস 2 ইন্টু 0.2, 250 ডিভাইডেড বাই 1 মাইনাস 2 ইন্টু 0.2 কত আসে? অ্যান্সার আসে হইলো তোমার 416.67 মেগাপ্যাসকেল। ইজি না? ইজি কিনা বলো? ইজি, ইজি। এরপর দেখি আরো কোয়েশ্চেন সলভ করি। বলছে এই যে এটা এটা আমরা করছিলাম, এটা আবারও এইচডব্লিউ স্প্রিং এর কোয়েশ্চেন আমরা সলভ করেছিলাম, এটা আবারও এইচডব্লিউ। ওকে, ঠিক আছে। সো আরো দুই একখান কোয়েশ্চেন করি। এখানে এখন আমার মন ভরে নাই, মন ভরে নাই। দেখি কতক্ষণ ক্লাস নিলাম, মাত্র 45 মিনিট। এটা কোনো কিছু হইলো? এটা কোনো কিছু হইলো? দেখি বইয়ের কোয়েশ্চেনটারে আরো টাফ করব, কয়েকটা কোয়েশ্চেন আরো টাফ করি। আসো এখান থেকে টাফ কি করা যায়, টাফ কি করা যায়? ও এটা তো টাফ যা করার করেই ফেলছি। হ্যাঁ, সো হয়ে গেছে ভাই, তুমি এই চ্যাপ্টারে বস হয়ে গেছো। ইউ আর এ বস অফ দিস চ্যাপ্টার, সো নো ইস্যুস। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আসসালামু আলাইকুম।